ওকে, আমাদের লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম আমরা সাব কোয়েরি নিয়ে। তারই প্রেক্ষিতে আজকে আমরা একটা প্রবলেম করার জন্য চেষ্টা করতেছি। তো আমাদের প্রবলেমটা ছিল কীরকম, যে রাইট এ কোয়েরি দ্যাট ডিসপ্লে দ্য এমপ্লয়িজ নাম্বার অ্যান্ড লাস্ট নেম অফ অল এমপ্লয়িজ হু ওয়ার্ক ইন এ ডিপার্টমেন্ট উইথ এনি এমপ্লয়ি হুজ লাস্ট নেম কন্টেইন দ্য লেটার ইউ। তার মানে আমরা বুঝেই গেছি হচ্ছে যে ইউ নামে যেসব এমপ্লয়িরা আছেন তাদের ডিপার্টমেন্টে আর কারা কারা জব করে তাদের হচ্ছে এমপ্লয়ি আইডি এবং লাস্ট নেমটা দেখানোর জন্য বলছি। তো আমরা চেষ্টা করে দেখি যে আমরা কীভাবে কাজটা করতে পারি। এটা একটা এরর দিচ্ছে, আপনারা কি বলতে পারেন এই এররটা কেন দিচ্ছে? যেটা হচ্ছে একদমই হচ্ছে একটা বেসিক, কি বলতে পারবেন? দেখা মাত্রই বলতে হবে। তার মানে কি ছিল, আমার ইউজার নেমটা ক্যাপিটালে ছিল, আসলে আমার ডাটাবেজে স্মলে আছে। আচ্ছা, পাসওয়ার্ডটা কি দেখতে পাচ্ছেন না, এটা আমি স্মলেই দিচ্ছি। নাও কানেক্টেড। ওকে, তাহলে আমি যেটা আমরা জানি হচ্ছে সাব কোয়ারি হচ্ছে একটা কোয়ারির মধ্যে আরেকটা কোয়ারি, একটাকে বলা আউটার কোয়ারি, একটা হচ্ছে ইনার কোয়ারি। তাহলে আমরা আগে ইনার কোয়ারিটা বের করে নিব। ইনার কোয়ারি হচ্ছে ভিতরের অংশ, যেখানে আমাদেরকে বলেছিল যে হচ্ছে ইউ যে নামটা কন্টেইন করে তার ডিপার্টমেন্ট আইডিটা আমি বের করব। তাহলে আমি হচ্ছে আগে বের করে নিব ইনার কোয়ারিটা। সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি ফ্রম এমপ্লয়িজ where last underscore name। এখন ইউ যদি হয় আমরা তো কি বলে হচ্ছে ইকুয়াল দিতে পারবো না সরাসরি, কারণ ইউটা হচ্ছে একটা লাইক অপারেটরে কাজ করতে হবে। হ্যাঁ, আমরা কাজ করেছি অলরেডি। এবং হচ্ছে তার দুই পাশে কি থাকবে, পার্সেন্টেজ থাকবে। দুই পাশে হচ্ছে পার্সেন্টেজ থাকবে, তার মানে হচ্ছে ইউটা মাঝখানে থাকতে পারে বা তার আগেও কোনো ডিজিট থাকতে পারে, তার শেষেও কোনো হচ্ছে লেটার থাকতে পারে, ডিজিট না লেটার থাকতে পারে। আমরা এখন দেখতেছি হচ্ছে ইউ দ্বারা কোনো এমপ্লয়ি আছে কিনা এবং হচ্ছে তার কোনো ডিপার্টমেন্ট আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে ইউ দ্বারা অনেকজন এমপ্লয়ি পাওয়া গেছে, বিশেষ করে 60 নাম্বার, 30 নাম্বার, 50, 80 এরকম করে। তার মানে আমরা পেয়ে গেছি হচ্ছে এটাকে বলা হচ্ছে ইনার কোয়ারি। তো আমরা যেটা করব, ইনার কোয়ারিটা আগে ব্র্যাকেটের মধ্যে রেখে দিব। আপনি কোয়ারিকে অনেক স্টাইলে লিখতে পারবেন আপনার মতো করে, যেভাবে আপনি জীবনে করবেন। লিখে ফেললাম। আর এটা হলে আমার ছিল হচ্ছে পার্টটুকু, লাস্ট নেমে যাদের ইউ আছে। এখন আমার কাছে মূল কোয়ারিতে কী চেয়েছে, এমপ্লয়ি নাম্বার এবং হচ্ছে লাস্ট নেম। হ্যাঁ, তো এখন আমাদের কাছে কী চেয়েছে, এমপ্লয়ি আইডি এবং লাস্ট নেম। আমরা এটা হচ্ছে আউটার কোয়ারিতে আমরা এটা ইউজ করব। সিলেক্ট এমপ্লয়ি আইডি লাস্ট আন্ডারস্কোর নেম ফ্রম কোথায় থেকে, সে এমপ্লয়িজ টেবিল থেকে, এমপ্লয়িজ টেবিল থেকে। এখন আমরা এখানে ওয়্যার কন্ডিশন ইউজ করব। ওয়্যার, দেখেন ওয়্যার কন্ডিশন ইউজ করার সময় আমরা ডিপার্টমেন্টের সাথে ইয়ে করব, কম্পেয়ার করব, বিকজ আমার ইনার কোয়ারি আমাকে ডিপার্টমেন্ট আইডি রিটার্ন করতেছে। আমি দিব হচ্ছে ওয়্যার ডিপার্টমেন্ট আইডি। এখন দেখেন আমার ইনার কোয়ারি আমাকে মাল্টিপল হচ্ছে ভ্যালু দিচ্ছে, সেজন্য আমি ইকুয়াল ইউজ করতে পারবো না, আমাকে ইউন ইউজ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা জেনে গেলাম এটা কখন ইন ইউজ করবো, কখন ইকুয়াল ইউজ করবো। আমার সাব কোয়ারি যদি আমাকে হচ্ছে কেবল একটা ভ্যালু দেয় তখন আমরা ইকুয়াল ইউজ করবো। যদি আমার সাব কোয়ারি বা ইনার কোয়ারি আমাকে মাল্টিপল ভ্যালু রিটার্ন করে দেন হচ্ছে আমরা ইন অপারেটর ইউজ করবো। ওকে, এখন আমরা এক্সিকিউট করি। ফাইন, এই যে আমাদের সমস্ত ইনফরমেশন চলে এসেছে। তার মানে আমরা পেয়ে গেলাম যে ইউ দ্বারা হচ্ছে তাদের ডিপার্টমেন্ট আইডি নিয়েছি, দেন হচ্ছে ডিপার্টমেন্টের সাথে কম্পেয়ার করে এমপ্লয়ি আইডি এবং লাস্ট নেম আমরা রিট্রিভ করেছি। এটা ছিল হচ্ছে আমাদের আজকের যে প্রবলেম করতে দিয়েছি আমরা, এটা ছিল সেই প্রবলেমটা, এবং তার অ্যান্সারটাও আমরা করে ফেললাম।
তো থ্যাংক ইউ সবাইকে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচনা হচ্ছে, হ্যাঁ, কোনো কোয়েশ্চেন? শিওর? নর্মাল কোয়েরি দিয়ে না এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি হ্যাঁ, এটাও হবে। আপনি যেটা বলছেন সেটা হবে, কিন্তু আমরা আজকে দেখতেছিলাম হচ্ছে সাব কোয়েরি কীভাবে ইউজ করতে হয়। হ্যাঁ, সাব কোয়েরির ইউজটা। এখন এখন আপনি না, এখানে আপনি যদি সেভাবে করতেন আপনি অ্যাকুরেটলি করতে পারতেন না। কজ হচ্ছে আপনি কিন্তু ডিপার্টমেন্ট আইডিটা জানেন না। আপনাকে কোশ্চেনে বলা আছে যে ডিপার্টমেন্ট উইথ এনি এমপ্লয়ি। ডিপার্টমেন্ট, আপনি ডিপার্টমেন্টটাকে আপনি জানেন, আপনি কীভাবে বলতেন ডিপার্টমেন্টটা? তো আমাকে যেটা করতে হয়েছে, ইউ দ্বারা আমাকে ডিপার্টমেন্ট আইডিটা বের করা লাগছে। আপনি আপনি হচ্ছে যদি ডিপার্টমেন্ট না বলতো, যে শুধু যদি এটাই হইতো যে ঠিক আছে আমি আপনার এটা এক্সিকিউট করে দেখাই আপনাকে, তাহলে সবাই হচ্ছে বুঝতে পারবেন কম্প্যারিজনটা। আমরা আসলাম, আচ্ছা অসুবিধা নেই, চ্যাটে দিয়েছেন। আমি জাস্ট হচ্ছে এখান থেকে এটাকে তুলে দিচ্ছি, এটাকে তুলে দিচ্ছি। কি বললেন হচ্ছে ইকুয়াল লাস্ট নেম, এটা এখন দরকার নেই, এটা উঠাই দিলাম, এটাকে উঠাই দিলাম। ওকে, এটা কয়টা রো রিটার্ন করেছে? 18টা, রাইট? 18টা। আর এই কোয়েরিটা কয়টা রিটার্ন করেছে? 90টা। ডিফারেন্সটা পাইছেন? এখন এখন কথা হচ্ছে গিয়ে এই আমার ইকুয়ারিতে শুধু আপনি তো শুধু ইকুয়ারিতে এটা বলে নাই যে আপনার আপনি যেটা বললেন এখানে, তার মানে মিনিংটা কি হলো যে যাদের নামের শেষে ইউ আছে তাদের এমপ্লয়ি আইডি এবং হচ্ছে লাস্ট নেমটা দেখো। এটা হচ্ছে যে ডিরেক্ট এরকম একটা আনসার, কিন্তু আমাদের কোয়েশ্চেনে কিন্তু সেটা বলা ছিল না। আমাদের কোয়েশ্চেনে বলা ছিল যাদের লাস্ট নেমে ইউ আছে ওই সমস্ত এমপ্লয়ীদের ডিপার্টমেন্টে আর কারা কারা আছে তাদের ইনফরমেশনগুলো। হ্যাঁ, তা আমাদেরকে কি করা লাগছে, ইউ দ্বারা যারা আছে এদের হচ্ছে আগে ডিপার্টমেন্ট আইডিটা বের করা লাগছে। এখানে ডিপার্টমেন্ট আইডি আমরা যেটা করেছি, এই ইউ দ্বারা যারা আছে এদের হচ্ছে ডিপার্টমেন্ট আমরা বের করে নিয়েছি। এই ডিপার্টমেন্টগুলো আমাদের দরকার ছিল, বুঝছেন? তার মানে ইউ নাম দ্বারা যেসব এমপ্লয়ি আছে এরা এইসব ডিপার্টমেন্টে আছে। এরপর আমি বলেছি এইসব ডিপার্টমেন্টে যারা আছে এদের হচ্ছে লাস্ট নেম এবং হচ্ছে এদের এমপ্লয়ি এটা দেখাও। আপনি কি বুঝতে পেরেছেন এখন ডিফারেন্সটা? আর কারো কোনো কোয়েশ্চেন? তো ঠিক আছে, আমরা এখন সেট অপারেটর নিয়ে কথা বলবো। সেট অপারেটর আসলে কি এবং সেট অপারেটর কীভাবে কাজ করে? তো সেট অপারেটর আমরা জানি হচ্ছে ইউনিয়ন, অল, ইন্টারসেক্ট, মাইনাস। এই অপারেটরগুলো নিয়ে হচ্ছে সেট অপারেটর। এখন ইউনিয়ন যে অপারেটরটা আছে সে আসলে কি কাজ করে এবং হচ্ছে সে ডাটাগুলোকে কীভাবে রিটার্ন করে। তো ইউনিয়ন বলতেছে যে সে রিটার্ন করার হচ্ছে যে দুইটা কোয়েরি যখন আপনি ইউজ করবেন তখন সে বোথ কোয়েরিজ থেকে কি করে ডাটা রিটার্ন করে আফটার ইলিমিনেটিং ডুপ্লিকেটস। তার মানে কি করে যে আপনি দুইটা টেবিল থেকে ডাটা রিট্রিভ করবেন, আপনি যদি ইউনিয়ন অপারেটর ইউজ করা হয় তাহলে হচ্ছে ডুপ্লিকেটগুলা বাদ দিয়ে যেগুলা ইউনিক শুধু সেই রোগুলাই রিটার্ন করবে। এটা হচ্ছে ইউনিক বলতেছে, ইউনিয়ন অপারেটর ইউজটা বলতেছে। আর ইউনিয়ন অল আসলে কি বলে? ইউনিয়ন অলটা আসলে আপনার বোথ কোয়েরি, দুইটা কোয়েরি থেকে আপনাকে রো রিটার্ন করবে এবং হচ্ছে ডুপ্লিকেট সহ রিটার্ন করবে। তার মানে আমরা জানলাম ইউনিয়ন এবং ইউনিয়ন অলের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে
ইউনিয়ন কি করবে, ডুপ্লিকেটগুলো বাদ দিয়ে বাকি রোগুলো রিটার্ন করবে, মানে এখানে দুইটা কোয়ারি ইউজ হবে। তো এখান থেকে হচ্ছে দেন আপনার হচ্ছে ইউনিয়ন অল, সে দুইটা কোয়ারি থেকেই সব রেকর্ড রিটার্ন করবে। এখানে ডুপ্লিকেট থাকতেও পারে, নাও থাকতে পারে, সে সব রিটার্ন করবে দুইটা কোয়ারি থেকে। এটা হচ্ছে ইউনিয়ন এবং ইউনিয়ন অলের মধ্যে বেসিক ডিফারেন্স। এখন আসেন ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট কি করে, এ হচ্ছে দুইটা কোয়েরি, মানে আমরা এখানে যাই বলি না কেন দুইটা নিয়ে কথা বলবো। ধরুন আপনি দুইটা স্কুল লিখেছেন, একটা স্কুল উপরে একটা স্কুল নিচে। এখন এই দুইটা স্কুল থেকে সে কি করে, যেই রোগুলা কমন, এই যেখানে ইন্টারসেক্ট আছে, ইন্টারসেক্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিছু অংশ কমন আছে, টেবিল এ থেকে টেবিল বি থেকে কিছু অংশ কমন আছে। এই কমনটুকু সে হচ্ছে আপনাকে রিটার্ন করবে, এই কমন ডেটাগুলো আপনাকে সে রিটার্ন করবে। আর মাইনাস কি করে, মাইনাস করে হচ্ছে যেটা হচ্ছে রিটার্ন করবে ফার্স্ট কোয়ারি থেকে, যেটা সেকেন্ড কোয়ারিতে নাই। মানে হচ্ছে সে এমন ডাটাগুলোকে সে আপনাকে রিটার্ন করবে যেই ডাটাগুলো আপনার সেকেন্ড কোয়ারিতে নেই। তাহলে আমরা জানলাম ইউনিয়ন, ইউনিয়ন অল এবং হচ্ছে ইন্টারসেক্ট এবং মাইনাস কীভাবে কাজ করে, এটার বেসিকটা আমরা জেনে নিলাম। এখানে কথাগুলো লেখা আছে, আপনারা বলবেন। ইভেন সেট অপারেটরের কিছু রুলস আছে। রুলসগুলো কি, দ্য এক্সপ্রেশনস ইন দ্য সিলেক্ট লিস্ট মাস্ট ম্যাচ ইন দ্য নাম্বার। তার মানে সিলেক্ট লিস্টে যে এক্সপ্রেশন বা যে কলামগুলো থাকবে প্রথম কোয়েরি এবং সেকেন্ড কোয়েরির মধ্যে এদের মিল থাকতে হবে। ইভেন এদের ডাটা টাইপটাও মিল থাকতে হবে দুইটা স্কুলের। ইভেন হচ্ছে প্যারেনথেসিস ক্যান বি ইউজ টু অল্টার দ্য সিকোয়েন্স অফ দ্য এক্সিকিউশন। আমরা যদি হচ্ছে এক্সিকিউশন সিকোয়েন্সটা অল্টার করতে চাই তাহলে প্যারেনথেসিস ইউজ করব। আর অর্ডার বাই ক্লজ ক্যান অ্যাপিয়ার অনলি অ্যাট দ্য ভেরি এন্ড অফ দ্য স্টেটমেন্ট। একদম সবার শেষে অর্ডার বাই কোয়ারিটা অ্যাপিয়ার করে। এটা হচ্ছে সেট অফ রুলস। এই যে কথাগুলো এখানে লেখা আছে দেখেন, আপনি একটু পড়ে নেবেন। দ্য ইউনিয়ন অপারেটর রিটার্ন রো ফ্রম বোথ কোয়ারিজ আফটার এলিমিনেটিং ডুপ্লিকেট। তার মানে হচ্ছে ইউনিয়ন অপারেটর আপনাকে রিটার্ন করবে দুইটা কোয়ারি থেকেই ডুপ্লিকেটগুলো বাদ দিয়ে বাকি রোগুলো রিটার্ন করবে। এগুলো আপনি একটু পড়বেন। এখন আমরা ইউজটা দেখবো যে কিভাবে হচ্ছে ইউনিয়ন অপারেটরটা ইউজ হচ্ছে রিয়েল লাইফ। আমরা একটু এক্সাম্পল দেখবো। ফরম্যাট করে নিচ্ছি। দেখেন সিলেক্ট জব আইডি ফ্রম এমপ্লয়িজ, ইউনিয়ন করে নিচ্ছে জব আইডি ফ্রম রিটায়ার্ড এমপ্লয়িজ। ওকে, একটা বিষয় আপনারা খেয়াল করবেন, দেখেন এখানে যে এমপ্লয়িজটা আছে এই এমপ্লয়িজ টেবিলের কালারটা কিন্তু একটু ডিফারেন্ট দেন দ্য রিটায়ার্ড এমপ্লয়িজ টেবিল। যখন ডাটাবেজে কোনো অবজেক্ট থাকবে তখন তার কালারটা চেঞ্জ হয়ে থাকবে। দেখেন রিটায়ার্ড এমপ্লয়িজ নামে কোনো টেবিল ডাটাবেজে নাই। সেজন্য হচ্ছে আমি টেবিলটা একটু আগে থেকে ক্রিয়েট করে নিব, যেহেতু আমরা কোয়েরি করবো আমাদের স্টাডি পারপাস। এই নামে কোনো টেবিল নেই, তো আমি একটা টেবিল ক্রিয়েট করতেছি। এটাও আপনারা এখন দেখতে পারেন কীভাবে একটা টেবিলকে বেস করে আরেকটা টেবিল ক্রিয়েট করা হয়। আমি এখানে লিখলাম অ্যাজ এ সিনট্যাক্স হিসাবে ক্রিয়েট টেবিল, এটা হচ্ছে টেবিলের নাম। দেন কোন টেবিলকে বেস করে আমি টেবিলটা ক্রিয়েট করব, এই এমপ্লয়িজ টেবিলটাকে। তখন আমি বললাম সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ টেবিল ওয়ার ডিপার্টমেন্ট। আমি একটা নির্দিষ্ট সংখ্যক ডিপার্টমেন্ট মানে 50 নম্বর ডিপার্টমেন্টের ভ্যালুসগুলো নিয়ে রিটায়ার্ড এমপ্লয়িজ নামে একটা টেবিল ক্রিয়েট করব। ওকে, একটা এরর দিয়েছে, জাস্ট এখানে আমি একটা এস দেই, এখন আর একটা চলে গেছে। এটা হচ্ছে একটা সিনট্যাক্স, তার মানে আমি এমপ্লয়িজ টেবিলকে বেস ধরে রিটায়ার্ড এমপ্লয়িজ নামে একটা টেবিল ক্রিয়েট করতেছি। এক্সিকিউট করলাম, টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। ইভেন
দেখেন এই কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি টেবিলে গেলে ডাটা আমি দেখতে পাবো। আমি একটু ব্রাউজ করে দেখতেছি স্কিমা, লগ ইন স্কিমা, টেবিলস, এই যে রিটায়ার্ড এমপ্লয়িজ এটা কেবল ক্রিয়েট হয়ে গেছে। এই যে শুধু 50 নাম্বার ডিপার্টমেন্ট নিয়ে হচ্ছে টেবিলটা ক্রিয়েট হয়েছে, এই ডাটাগুলো এখানে আছে। এখন আমরা মূল আলোচনায় ফেরত আসি। আমরা হচ্ছে ইউনিয়ন অপারেটর ইউজ করতেছি। হ্যাঁ, এমপ্লয়িজ টেবিল থেকে জব আইডিটা আমরা কোয়েরি করলাম, আমাদেরকে সে কয়টা রেকর্ড দিছে? 19টা রেকর্ড দিছে। তো এটাতে আমরা কি বুঝলাম? আমরা এখান থেকে আমরা বুঝলাম হচ্ছে এটা যে ইউনিয়ন অপারেটর আমাদেরকে দুইটা টেবিল থেকে, দেখেন এখানে একটা এসকিউএল, এখানে আরেকটা এসকিউএল, দুইটা থেকে ডাটা রিটার্ন করবে, শুধু ডুপ্লিকেটগুলো বাদ দিয়ে। যদি ডুপ্লিকেট থাকে তাহলে সে রিটার্ন করবে না, এটা হচ্ছে তার শর্ত। আবার আমরা যদি হচ্ছে ইউনিয়ন অল করি, এখন দেখেন 152টা রেকর্ড এসেছে। তার মানে সে কি করেছে? সে এমপ্লয়িজ টেবিল এবং হচ্ছে এমপ্লয়িজ, রিটায়ার্ড এমপ্লয়িজ, এই দুইটা টেবিল থেকে সবগুলো ডাটা আমাকে এখানে সে রিটার্ন করেছে। আমরা আরও কিছু কলাম নিয়ে আসি যেটা আসলে তাহলে বুঝতে সুবিধা হবে। লাস্ট স্কুল নেম, এটাকেও নিচের কোয়ারিতে প্লেস করি। এখন আমরা একটু এক্সিকিউট করি। সেলস রিপ্রেজেন্টেটিভ, একটা এক্সাম্পল যদি আমরা দেখি, এখানে কয়টা রেকর্ড আছে এমপ্লয়িজ টেবিলে? কয়টা? 160টা রেকর্ড। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে 160টা রেকর্ড আছে। এখন আমরা নিচের কোয়ারিটা যদি ইন্ডিভিজুয়ালি এক্সিকিউট করি, 45টা, তো 45টা আর হচ্ছে 160, এই দুইটা মিলিয়ে কত হয়? এই দুইটা মিলিয়ে হচ্ছে 152টা রেকর্ড আপনাকে রিটার্ন করেছে। তো আমরা ইউনিয়ন এবং ইউনিয়ন অলের ডিফারেন্সটা পেয়ে গেছি। কারো কোনো কোয়েশ্চেন এখানে? খুব সম্ভবত কোয়েশ্চেন নাই। এখন আমরা দেখব ইন্টারসেক্ট কিভাবে কাজ করে। আমরা বলেছিলাম যে ইন্টারসেক্ট কি করে? দুইটা কোয়ারিজ থেকে শুধু কমনগুলা সে রিটার্ন করে, দুইটা কোয়ারি থেকে কমনগুলা। তাহলে আমরা শুধু এখানে ইন্টারসেক্ট অপারেটরটা ইউজ করব। INTERSECT, ইন্টারসেক্ট। তার মানে দুইটা টেবিলের মধ্যে কমন রো আছে হচ্ছে 45টা। এখন সে আমাকে 45টা রেকর্ড রিটার্ন করেছে। ইন্টারসেক্টের কাজ হচ্ছে যে দুইটা কোয়ারিজ থেকে কমন যে ভ্যালুসগুলো আছে সেই ভ্যালুসগুলো সে রিটার্ন করবে। এখন আমরা দেখব মাইনাস, আরেকটা আছে শুধু মাইনাস। আমরা বলেছিলাম মাইনাস কি কাজ করে? সে হচ্ছে ওই সমস্ত রোগুলাকে সে দিবে যেগুলো আসলে কি করে নাই, নট প্রেজেন্ট ইন সেকেন্ড কোয়ারি। মানে আমাদের এটা হচ্ছে ফার্স্ট কোয়ারি আর নিচেরটা হচ্ছে সেকেন্ড কোয়ারি। তার মানে সেকেন্ড কোয়ারিতে যেগুলো নাই সেগুলোকে সে রিটার্ন করবে। আমরা এখানে ইউজ করব হচ্ছে মাইনাস। আমরা 61টা রেকর্ড পেয়েছি, মাইনাস করে ফার্স্ট কোয়ারি থেকে যেগুলো হচ্ছে সেকেন্ড কোয়ারিতে নাই। এই হচ্ছে আমরা এক্সাম্পল পেলাম।